গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে সকাল এই যে 4টে দেখাচ্ছি না, দাঁড়াও, 4:50। আর এই যে ব্যাগপত্র সব গোছানো আছে। এখন যাচ্ছি ঘুরতে। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে যেতে যেতে শেয়ার করব। ভাবলাম চলো সকালবেলা ঘর থেকে ইন্ট্রোটা নেওয়া যাক, তো ইন্ট্রোটা একেবারে নিয়ে নিলাম। চলো সাথে থাকো, কিন্তু ব্লগ কন্টিনিউ করতে থাকো, আশা করছি ভালো লাগবে। এখন বেশি কথা বলার টাইম নেই, অলরেডি 5টা বাজতে যায়, 10 মিনিট বাকি আছে, দেরি হয়ে যাচ্ছে। তো যেতে যেতে সব কথা হবে। আমরা আজ যাচ্ছি দীঘা। তবে দীঘা যাওয়ার জন্য কিন্তু অনেক দিন আগে থেকে প্ল্যান করতে হয় না, 2-1 দিন আগে থেকে ভাবলেই হয়, অথবা আগের দিন রাত্রিবেলা ভেবে পরের দিনকে সকালবেলা লোকাল ট্রেনে করেও কিন্তু দীঘা যাওয়া যায়। আমাদের কোনো প্ল্যান ছিল না, তবে লোকাল ট্রেনে করেই আমরা বেশিরভাগ টাইমটা যাই, কেননা প্ল্যান ছাড়া গেলে তো ট্রেনের রিজার্ভেশন পাওয়া যায় না, তার জন্য লোকাল ট্রেনটাই আমাদের ভরসা। এখন সময় হচ্ছে 1:45-র মতন বাজার। এইমাত্র হোটেল রুমে এলাম, দেখো রুমটা। তো আমি রুমটা তোমাদের সাথে পুরোটা শেয়ার করব, তবে এখন না, এখন 2টো বাজতে 10 মিনিটের মতন বাকি আছে। আমাদের ট্রেন পাইনি, ট্রেন লেট হয়েছে, তার জন্য আর কি বাসে করে আসতে হলো। শরীরটাও অনেক খারাপ লাগছে, এখনো পর্যন্ত সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, তার জন্য এখন আগে যাব, খাবো। কেন বাড়ি থেকে তো মুড়ি টুড়ি মাখিয়ে খাবো বলে ট্রেনে সব এনেছিলাম, তো সেটা তো আমার করা হয়নি। তো সেটাই এখন করব, খাবো, তারপরে যাব বিচে স্নান করতে, তারপরে এসে তোমাদের রুম টুরটা দেবো, জানো তো। আর আমাদের রুমটা সত্যি কথা বলতে এতটাই সুন্দর, আর আমরা প্রত্যেকবার যখনই দীঘা আসি তখনই এই রুমটাতেই থাকি। আর প্রচুর সুন্দর রুম, আর প্রচুর পরিষ্কার রুম। মানে একবার এসেছিলাম, পছন্দ হয়েছে, তারপর থেকে এই রুমেই আসি আর কি। তো আমার একবার লুকটা দেখিয়ে দিই তোমাদের। এই দেখো, আমি যেইটা পরে এসেছিলাম, আমি সেইটা পরেই একেবারে বিচে চলে যাব। আর চলো আগে খাওয়া দাওয়া করে নিই, তারপরে হচ্ছে বাকি কথা। আবার এইখানে এই টাওয়ালটা দিয়েছে, এই দেখো লেখাটা দেখে নাও, কেউ সিঁদুর লিপস্টিক মানে সবাই দিয়ালে লাগিয়ে আর কি নোংরা করে, তো তার জন্য এটা দিয়ে দিয়েছে, যাতে কেউ দিয়ালে লাগিয়ে আর নোংরা না করে। সবাই চলে যাচ্ছে আগে আগে, আমি ভিডিও করছি একটু। ভালো লাগে জামাটা পরে, প্যান্টের সাথে মানাচ্ছে না, ভালো ভালো। ওদের ভিডিও করে পিছন দিক থেকে। সকালে কখন উঠবি? ঘুম ভাঙবে কেন? তোরা কি সানরাইজ দেখতে যাবি? আগে এসেই বিচে গেছিলাম স্নান করতে, না তবে তার আগে টিফিন করে নিয়েছিলাম রুমে। টিফিনটা করে নিয়ে তারপরে গেছিলাম বিচে স্নান করার জন্য, ঢেউ খেতে। যেই উদ্দেশ্যে দীঘা এসেছি সেই উদ্দেশ্যটা তো পূরণ করতেই হবে। আর ঢেউয়ের মধ্যে স্নান করতে তো সত্যি সবারই খুব ভালো লাগে, আমারও খুব ভালো লাগে। তবে স্নান টান করে এসে তখন 4:30 মতন বাজে, অবেলা হয়ে গেছিল। তখন বসেছি খেতে। সবাই বলছিল ঝবেলায় ভাত খাবো না, তবে আমার মনটা একটু ভাত ভাত করছিল, কেননা সারা দিন জার্নি করে আসার পরে যে ভাত খাবো না, এটা একদমই ভালো লাগছিল না, জানো তো। তার জন্য আমি বললাম যে আমি ভাত খাচ্ছি, তোমরা অন্য কিছু খাও। তবে সবাই সেটা রাজি হলো না, সবাই ভাত নিয়ে নিল। আমি কি করলাম, মানে আমরা নিয়েছিলাম ভেজ থালি খেয়েছিলাম, কেননা আমি মাছ মাংস একদমই পছন্দ করি না। ঘরে তো খাই না, তবে বাইরে গিয়ে আরোই খাবো না, কেননা বাইরের মাছ মাংসগুলো বাসি হতে পারে, তার জন্য আমার একদমই ভালো লাগে না। দীঘায় গিয়ে খুব একটা মাছ বা মাংস আমি কখনোই খাই না, খেলে বড়জোর ডিমের অমলেট খাই, আর তাছাড়া কিচ্ছু খাই না। তারপর এরকম অবেলায় আমরা ভেজ থালিটাই অর্ডার দিয়েছিলাম, আর তার সাথে একটা করে ডিমের অমলেট। আর খাওয়া শেষ হয়ে গেছে, তখন আমাদের অমলেট এসে পৌঁছেছে। মানে তখন আর ভাত নেই, শুধু অমলেটগুলো আমরা সবাই মিলে, মানে 5 জনই অমলেটগুলো আমরা শুধু শুধু খেলাম। আমি এর আগে অনেকবার দীঘায় গেছি, আর আমি তো ভিডিও শুরু করেছি প্রায় 2 বছর হতে যায়, আর 1-2 মাস হয়তো বাকি আছে। এই 2 বছর আমি 3-4বারের মতন দীঘায় গেছি, কেননা দীঘাটাই হচ্ছে একটা সামনাসামনি জায়গা, যে মন খারাপ হলে যাওয়া যাবে। আমার কি হয়, অনেক দিন ধরে সংসার করে ঘরের মধ্যে 4 দেয়ালের মধ্যে বন্ধ থেকে এতটাই মাঝে মধ্যে ডিপ্রেস লাগে যে আমাকে কোথাও যেতে হয়। আর কোথাও যেতে হয় মানে একটু রিফ্রেশমেন্টের জন্য বেরাতে হয়। তো আমি আর আমার বর সবসময় দীঘাতেই যাই। আমার বর অনেকবার বলে যে দীঘা ছাড়া অন্য কোথাও চলো, তবে আমি যাই না, কেননা আমাদের ম্যাক্সের জন্য যাওয়া হয়ে ওঠে না সব জায়গায়। কেন অন্য কোথাও যেতে গেলে 4-5 দিন সময় লাগে,
আর দীঘা যেতে গেলে 2 দিন কিংবা 1 দিন, আমরা যতবারই গেছি 2 দিনই লাগে, তো 2 দিন কেউ না কেউ দেখতে পারবে ম্যাক্সকে। তবে বেশি দিন হয়ে গেলে না, ও আবার সবার কাছে থাকতে চাইবে না, তার জন্য আর কি দীঘাটাই যাই। তো আমরা খাওয়া দাওয়া করে আর রুমে যাইনি, একেবারে এসেছিলাম বিচে। কেন এই সময়টা হচ্ছে দেখো সানসেট হচ্ছে, পুরো দেখে বুঝতে পারছো সূর্যটা কত সুন্দর লাগছে। আর আলো, আর কিছুক্ষণ পরে আলো পুরো কমে যাবে, সন্ধে হয়ে যাবে। তো যত ফটো ফটো তোলার আমাকে এখনই তুলতে হবে, ওই যে আমি ফটো তুলতে বড্ড ভালোবাসি, তো ফটো তো আমাকে তুলতেই হবে। তার সাথে একটা দুটো রিলসও বানিয়েছিলাম এরকম টাইমে এসে, কেননা বেশিক্ষণ না, ওই 5-10 মিনিটের মতন বসেছিলাম, আর তারপরে পুরো অন্ধকার, 5-10 মিনিট না, ওই আধা ঘন্টার মতন বসেছিলাম, তারপর অন্ধকার হয়ে গেছিলো পুরো। আমি তো প্রথমে শানুকে বলছিলাম যে চলো ঢেউ সাগরের ওই দিকটা বেশ ভালো ফটো আসে, তো দেখতে সুন্দর লাগে জায়গাটা। তবে খেয়ে দিয়ে তো হাঁটতে পারছিলাম না, তার জন্য বললাম চলো এখানেই না পাথরে নেবে বসি, একটু এখানেই ফটো তুলবো, এখানেই যাওয়া আবার হবে। তো আমি যেহেতু ফটো তোলার জন্য এসেছি, তো আমি ভিডিওটা চালু করেছি, শানু বুঝতে পারেনি, ও হাতটা এমনভাবে পোজ দিচ্ছিল, পরে বলছে ফটো তুলছো না ভিডিও করছো, আমি বলছি ভিডিও করছি। তো তার জন্য আবার সরে গেল, আমি ভিডিও করেছি আর এখানে অনেক ফটো তুলেছি। পা ধরে না নামতে প্রচণ্ড ভয় লাগে, যদি একবার পা পিছলে পড়ে যায় তো বাবার নাম মনে হয় আমি ভুলেই যাব। আস্তে আস্তে করে নামছিলাম পাথরের মধ্যে, আর তার মধ্যে বুট পরে এসেছিলাম, তো অসুবিধা হচ্ছিল না, কিন্তু বুটটা স্লিপ খাচ্ছিল না, আর অন্য অন্য জুতোগুলো প্রচণ্ড পাথরে স্লিপ খায়। আজকে এতটাই জার্নি হয়ে গেছে যে আর এখন বাইরে বেরিয়ে ঘুরতে ইচ্ছা করছে না। তবে দেখো ঘুরতে এসেছি, একটুকুনি ঘুরতে তো হবেই। আর কি বলতো, এই আজকে ঘুরছি, কাল বাদে পরশুদিন যে ঘরে চলে যাব, আবার সেই ঘরের মধ্যে ওই বন্ধ থাকবো। তো এই নিয়েই ভাবছি। অনেকক্ষণ শুয়েছিলাম, এখন কটা বাজে জানো তো? এখন ওই 8:30টার মতন বাজে মনে হয়, দেখি। হ্যাঁ এই দেখো 7:41 বাজে, পুরো এই যে 7:41 বাজে এখন। তো ওই বিকেলবেলা ভাত ভাত খেয়ে একটুখানি সমুদ্রের ধারে গেছিলাম, গিয়ে কয়েকটা ফটো তুলে একটা দুটোর মতো রিলস বানিয়ে আর একটুখানি বসেছিলাম, বসে তারপরে সবাই বললো যে ঘরে যাব, একটুখানি রেস্ট নেবো, কারণ এসে থেকে একটুও শোয়া হয়নি, মানে এক ফোঁটা রেস্ট নেওয়া হয়নি। তো সেটাই করলাম, একটু রেস্ট ফেস্ট নিয়ে এসে তো শুয়ে পড়েছিলাম, একটু ঘুমও লাগছিল। তো ভাবছি কি করব, ওরা তো আর কেউ বেরাবে না বলছে, তো আমি আবার শানুকে বললাম চলো দুজনে মিলে গিয়ে একটু সমুদ্রের পাড়ে বসি। আর এরকম সন্ধ্যেবেলার দিকটা না, সত্যি কথা বলতে সমুদ্রের পাড়ে বসতে খুব ভালো লাগে, এরকম রাত্রিবেলার দিকটা। আর সমুদ্রের যে একটা আওয়াজ জাস্ট অসাম লাগে আমার, সত্যি কথা আমার সমুদ্র এত পছন্দ যে সমুদ্রের আওয়াজটা দারুণ লাগে। তো সেই এখন একটুখানি যাবো ওই বাইরের দিকে, আর আমি জানি না কতটা কি শেয়ার করতে পারছি তোমাদের সাথে। আমি চেষ্টা করছি এবারে ভিডিওটা ভালো করে করার, কারণ এর আগে অনেকবার আমি দীঘায় এসেছি কিন্তু কোনোবার এরকম ভালো করে ভিডিও করতে পারিনি। তো এবারে চেষ্টা করছি ভিডিওটা ভালো করে করার। ঘরে এখন কেউ নেই, দেখো আমি শুধু একাই আছি। তার কারণ হচ্ছে শানু গেছে একটু বাইরে ওই বাবুর জন্য, মানে বোনের ছেলের জন্য রুটি আনতে। তো রুটিটা এনে তারপর আমরা যাবো একসাথে। আমি তো সেই স্নান টান করে যে ড্রেস পরেছি, আর এবারে না এরকম গেঞ্জি আর প্যান্টই এনেছি বেশিরভাগ, কেন যাতে কমফর্ট, মানে একটা কমফর্ট জোনের মধ্যে আমি থাকি। আর মাঝে মধ্যে আমি এমন এমন ড্রেস আনি যে আমি নিজেই কমফোর্টেবল হই না পরতে, আর ড্রেস নিয়ে চলে আসি ওরকম। তো যাই হোক চলো, আবার যখন সন্ধ্যাবেলা, মানে সন্ধ্যাবেলা বলছি কিছুক্ষণ পর আবার যখন যাবো, তখন তোমাদের সাথে শেয়ার করবো রাতের সমুদ্রটা। আর কেমন লাগছে ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই জানিও। দিনের সমুদ্রের একটা আলাদা রূপ, তবে রাতের সমুদ্র কিন্তু আরও সুন্দর। রাতে হয়তো সমুদ্রের পাড়ে কিছু দেখা যায় না, এই যে দোকানগুলো বসেছে হয়তো এগুলোই দেখা যায়, তবে রাতের সমুদ্রের গর্জনটা আরও সুন্দর লাগে। ঘুরতে এসেছি, রুমে বসে থাকবো না, প্রচণ্ড শরীর খারাপ লাগছিল জানো তো, তাও আমি, শানু আর আমার বোনের বর তিনজনে বেরিয়েছিলাম। আমার বোন, বোনের ছেলে আর আমার ভাই তিনজনে কিন্তু ঘরে রুমেই ছিল। আমরা তিনজনে বেরিয়েছিলাম, এসে একটু সমুদ্রের পাড়ে বসলাম। বসতেই চা এলো, শানু জিজ্ঞেস করলো চা খাবো কিনা। আমি তো জানো তোমরা যে চা অতটা ভালোবাসি না, তবে এই সময় একটু চা খাওয়াই যায়, সমুদ্রের পাড়ে বসে 1 কাপ হাতে গরম দুধ চা,
ভালো লাগে কিন্তু বেশ, মানে খুব একটা খারাপ লাগে না, চা না খেলেও এরকম মাঝে মধ্যে টাইম খাওয়াই যায়। তো চাটা খাচ্ছিলাম বসে বসে, এখন ওই 8টা সাড়ে 8টার মতন বাজে। তো আমি চা খাওয়ার পরে আমার আরও ভালো লাগছিল ওরা অন্য কোথাও ঘুরতে যেতে, মানে হাঁটাহাঁটি করতে, কেননা পায়ে প্রচণ্ড ব্যথা করছিল আমার, আর শরীর আর দিচ্ছিলই না। তবে শানু আর রাজেশ, মানে আমার বোনের বর, বলছিল একটু ঘুরে আসি। তো আমি বললাম ঠিক আছে তোমরা যাও, আমি এখানে একা একা বসছি। তো ওরা একটু ঢেউসাগর ওই দিকটায় গিয়েছিলো, আমি একা বসেছিলাম বলে আমাকে একটা পাঁপড় কিনে দিয়ে গেল। তো আমিও বসে বসে পাঁপড় খাচ্ছিলাম। পাঁপড়টা না একদমই ভালো খেতে না, সে এত গা গোলাচ্ছে আমার পাঁপড়টা খেয়ে, আমার মনে হচ্ছে এর থেকে হয়তো প্লেন পাঁপড় খেলে ভালো হতো। তবে ফেলেও দিতে পারছি না, টাকা দিয়ে কিনেছি, আর কেউ নেই যে তাকে দিয়ে দেবো। ওই বসে বসে অল্প অল্প করে অনেকক্ষণ ধরে ধরে কিন্তু পাঁপড়গুলো খেলাম। তারপরে প্রায় আধা ঘন্টা পৌনে 1 ঘন্টা পরে ওরা দুজন এলো, এসে আমাকে বললো চলো নিচের দিকটা নামবো। আমি বললাম নিচের দিকটা? বলছে হ্যাঁ চলো না, সুন্দর লাগছে বেশ। তবে আমি কি বলতো, বুট পরে গেছিলাম, তো তো আমি জলে যেতে পারছিলাম না। আর শানু তো বুট পরে যায়নি, ও তো নর্মাল এমনি জুতো পরে গেছিলো। তো ও আর রাজেশ হচ্ছে জলের মধ্যে ছিল, আমি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্র উপভোগ করছিলাম। আর এখানে কিছু ফটোও আমি তুলেছি, মানে ওদের ফটো তুলেছি। ওরা বলছিল রাতের বেলা ফটো তুলবো, তবে রাতের বেলা তো অত ভালো বোঝা যায় না, তাই না, যে ফটো তুলবো। দেখো না ভিডিওটাই কেমন কালো কালো হচ্ছে, তো ফটো আর কীরকম উঠবে। এই জল দেখে আমি দূরে যাচ্ছিলাম, কেন বুট ভিজে যাবে আমার। ওখান থেকে সমুদ্র থেকে এসেছি 9:30 পৌনে 10টার দিক করে, আর একেবারে খাবার নিয়ে রুমে চলে এসেছি। আর আজকে রাতের খাবারে ছিল রুমালি রুটি আর হচ্ছে এগ তড়কা, সেটাই আমি এখন বেড়ে নিচ্ছি। আর সমুদ্র থেকে এসে তো ফ্রেশ হয়ে নিয়েছি, ভালোভাবে ফ্রেশ হয়ে জামা কাপড়টা পাল্টে নিয়ে তারপরে হচ্ছে খাবার খেতে বসেছি। কেননা সারা দিন যে কোনো জামা কাপড় পরে থাকা যায়, তবে রাত্রেবেলা না একটু কমফোর্টেবল জামা কাপড় না পরলে ভালো লাগে না, মানে একটা শান্তি আসে না। তার জন্য আমি নাইটি ফাইটি পরে নিয়েছিলাম। সবাই মিলে খেতে বসেছি, সবাই মিলে এখন খেয়ে নিচ্ছি। তবে তোমরা কি করবে বলো তো? আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করো, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ফেসবুক থেকে দেখলেও কিন্তু আমাকে ফলো করে দিও, ঠিক আছে? এরপরে যে যে ভিডিওগুলো আছে দীঘার, সেগুলোও আমি খুব তাড়াতাড়ি আনবো। চলো সবাইকে টাটা, গুড নাইট।